আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমাকে একটু মাফ করে দেবেন আপনারা, আমি একটু একটা সিরা কনফারেন্সে এসেছিলাম এবং সেখানে না ক্লাসটা 9টায় না, ক্লাসটা আসলে শুরু হবে 8:30টায়, কিন্তু আজকের জন্য এটা একটা আনফরচুনেটলি একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা আমরা চেয়েছিলাম আরো আগেই শেষ করতে, কিন্তু ওই যে মসজিদে একটু জমার কি বলে এসার পরের আলোচনা আমার একটা ক্লাস ছিল, এটা আপনারা ওই ক্লাসে নিশ্চয়ই অনেকেই ছিলেন অথবা জেনেছেন। ওইটা শেষ করে এখানে এসে এটা শুরু করে শেষ করতে আসলে একটু দেরি হয়ে গেছে। তো আমাদের ক্লাস 8:30টায় হবে এবং অন্য দিনের মতো 8:30টায় হবে ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটি এখানে আয-যানিয়াতু ওয়াজ-যানি, এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কেন বলেন আয-যানিয়াতু, দ্বিতীয় বললেন ওয়াজ-যানি, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের আলাদা করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, এখানে জানিয়া শব্দের উল্লেখ করা হলো কেন? দুই নম্বর বিষয় হলো কেন ফাজলিদু বলা হলো, কেন বলা হলো না ফাদরিবু, তোমরা তাদেরকে মারো, এই কথাটা কেন বলা হলো না, বলা কেন হলো জালদা? জালদাতুন শব্দের অর্থ যে জেলদুন মানে হলো আপনারা জানেন চামড়া, তো কেন চামড়ার কথা বলা হলো এখানে? ফাদরিবু, তোমরা তাদেরকে মারো সেই কথাটা না বলে বলো তাদের চামড়ায় আঘাত করো, এই চামড়া শব্দটি কেন নেওয়া হলো? এই দুটো জায়গা এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো যে লিমাযা কদ্দামা আয-যানিয়াতা আলা আয-যানি বাইনামা ফিস সারিকাতি কদ্দামা আস-সারিকা আলা আস-সারিকা। আপনি দেখবেন কোরআনে যখন চোরযুবৃত্তির শাস্তির কথা যখন আলোচনা করা হয়েছে, তখন চোরের কথা আগে বলা হয়েছে এবং নারী চোর, মহিলা যিনি চুরি করেছেন তার কথা বলা হয়েছে পরে, দ্বিতীয়বার তাকে আনা হয়েছে। কিন্তু জেনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আনলেন নারীর কথা, পরে আনলেন পুরুষের কথা, যেমন আয-যানিয়াত, এবং আপনি জানেন তা মারবুতাটা মানে হলো এটি নারীকে বোঝায়, তা মারবুতা আয-যানিয়াত, অথবা আস-সারিকাতু চুন্নি, মানে চুরি করেন এমন কোন নারী। তো কেন এটা করা হলো? উত্তর হলো লিমা লিল মারআতি মিন দাওরিন ইজাবিয়্যিন ইয়াফুকু দাওরা আর-রাজুলি কামা আন্না আসারা যিনা সাতাজহারু আলাল মারআতি লার রাজুল। দুটো কারণ। একটা কারণ হলো আসলে এই অশ্লীলতা, জিনা, ব্যভিচার ইত্যাদির ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অবদান এখানে ইতিবাচক অবদান অনেক অনেক বেশি, অনেক কারণে এই অবদান বেশি। একটি কারণ হলো যে কোন নারী যদি এই ক্ষেত্রে তিনি যদি এগ্রি না করেন, এগিয়ে না আসেন, তাইলে জেনার ঘটনাটি হতে পারে, অন্য ঘটনা ঘটতে পারে, কিন্তু জেনার ঘটনা ঘটতে পারে। সেটি হতে পারে ধরেন শ্লীলতাহানি, জুলুম, অত্যাচার ইত্যাদি হতে পারে, কিন্তু জেনা কখনোই হবে না যদি ইফ শি ডাজ নট হ্যাভ এ পজিটিভ অ্যাপ্রোচ। দুই নম্বর বিষয় হলো এখানে নারীরা যদি অশ্লীল পোশাক পরে, অশ্লীল অঙ্গভঙ্গি, নৃত্য ইত্যাদি যদি তারা না করে, তাহলে এই কাজটি সমাজে খুবই রিডিউসড এবং সাপ্রেসড অবস্থায় থাকে। ফলে এখানে তার রোলটা অনেক পজিটিভ, বেশি পজিটিভ পুরুষের চেয়ে। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই কথা উল্লেখ করেছেন। অথচ চুরির ক্ষেত্রে কিন্তু ভিন্ন, চুরির ক্ষেত্রে কিন্তু মহিলারা চুরি করে না, পুরুষরা চুরি করে। চুরির ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা অনেক অনেক বেশি ঢের এগিয়ে, এবং তারাই মূলত এখানে পজিটিভ ভূমিকাটা পালন করে। সেক্ষেত্রে চুরির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটা আগে উল্লেখ করেন, এখানে এটা পরে উল্লেখ করেন। আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা শব্দ কোরআনে, আগে আমরা বলেছি যে কোন শব্দকে আগে বলা, কোন শব্দকে পরে বলা, এটা কিন্তু এমনিতেই হয়নি, এটার বড় একটা কারণ আছে। দুই নম্বর বিষয় হলো যে জেনার যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু নারীর উপরেই বেশি প্রকাশ পায় পুরুষের চেয়ে। যেমন জেনার কারণে সন্তান সম্ভবা হয়ে যাওয়া অথবা অন্যান্য যে সকল প্রকাশগুলো, এটা কিন্তু নারীর মধ্যে বেশি ঘটে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে প্রথমে নিয়ে এসেছে। কিন্তু চুরির ক্ষেত্রে কিন্তু পুরুষের মধ্যে এটার প্রভাব বেশি ঘটে, অর্থাৎ চুরি করার কারণে পুরুষ এখন সুন্দর জামা কাপড় পরবে, হাইফাই গাড়ি টাড়ি নিয়ে রাস্তায় চলবে, ইত্যাকার বিষয়গুলো কিন্তু এখানে অনেক বেশি এখানে প্রকাশিত হয়ে পড়ে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষের কথা উল্লেখ করেন। দুই নম্বর যে বিষয়টি, এটা আপনারা লিখে রাখবেন এবং আমি আপনাদেরকে লেখার জন্য 1 মিনিট সময় দেব। ফাজলিদু, বলা হলো যে তাদেরকে মারো, এবং এখানে জেলদুন শব্দ উল্লেখ করা, মানে চামড়ার কথা কেন উল্লেখ করা হলো? আসলে আপনি যদি কাউকে শাস্তি দিতে চান, তাহলে চামড়ার উপর আপনাকে শাস্তি প্রদান করতে হবে, কারণ মানুষের চামড়ার মধ্যে থাকে তারা যেটাকে বলে আমরা সেন্স, যেটাকে বলে সেন্স, মানে ত্বকটা হলো আসলে চামড়ায়। তো ফলে
এই যে তার যে ইন্দ্রিয়, এটা কিন্তু এই চামড়ার মধ্যেই কিন্তু তার ওই সেন্সেশনটা কাজ করে। এবং এই জন্য আপনি দেখবেন যে জাহান্নামে যে শাস্তিও দেওয়া হবে তা কিন্তু চামড়ার উপরে শাস্তি। এবং এই শাস্তিরই চামড়া, আল্লাহ তাআলা বারবার বললেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখন নতুন চামড়া সেখানে গজিয়ে দেওয়া হবে। কারণ চামড়াটি গোটা শরীরের মধ্যেই সেই শাস্তিটার শিহরণ অথবা শাস্তিটার যে যে অনুভবটা তৈরি করে দেয়। সেজন্য আল্লাহ তাআলা বললেন তুমি এমন ভাবে ইয়ে করবে যেন চামড়াতে সেটার আঘাত অনুভূত হয়। এমন তুমি করবে না তুমি কামাই দিয়ে দিলা, তাকে তুমি আঘাত করলা, তুমি বললে যে ঠিক আছে আমি তো তাকে মারলাম, কিন্তু এতে কোনো তার মধ্যে কোনো অনুভূতি তার মধ্যে তৈরি হলো না। ব্যাপারটি যেন এই লেভেলে না হয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আলোচনা করলেন। এবং দুইটি শব্দই এখানে উল্লেখ করা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই শব্দ চয়ন ছাড়া অন্য কোন শব্দ এখানে উল্লেখ করলেন। কথাটি বলেছে এমন কেউ কি আছেন যেটা এখন কেউ বলবেন? কে বলবেন একটু বলেন। আচ্ছা আপনি একটু মাইকটা অন করে দিন, কে বলতে চায়? দুটো শব্দের কথা আমি বলেছি, মূলত দুটো আয়াত, দুটো প্রেক্ষাপট, একটা চোরের আর একটা হলো ব্যভিচারের। এবং সেই ক্ষেত্রে ব্যভিচারের ক্ষেত্রে আপনি এখানে শব্দ কেন আগে উল্লেখ করা হলো এবং ওইখানে ফাজলিদু শব্দটি কেন উল্লেখ করা হলো? আয়াতটির অর্থ বলি, আয-যানিয়াতু ব্যভিচারিণী নারী ওয়া যানি ব্যভিচারী পুরুষ, ফাজলিদু ফা তাহলে ইজলিদু তোমরা চামড়ায় আঘাত করো, কুল্লা প্রত্যেক, ওয়াহিদিন একজন, মিনহুমা তাদের উভয়ের প্রত্যেককে, মিআতা 100 জালদাতিন চামড়ার উপর আঘাত, তাদের প্রত্যেককে 100টি বেত্রাঘাত করো। এইটা কেন বলা হলো এই বিষয়টি একটু কে ব্যাখ্যা করবেন বলেন। কে আশরাফ বলছেন না কেন? জি স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। কিসের সাউন্ড শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যায়নি এতক্ষণ? মাঝখানে বেজেছিল স্যার, এখন শোনা যাচ্ছে, এখন আবার শোনা যাচ্ছে না। না তো তখন তো আমি যে আলোচনা করেছি এতক্ষণ এটা শোনা যায়নি, হ্যাঁ তো বলেন গিয়েছে স্যার, শোনা যায়। গিয়েছে স্যার। আচ্ছা তাইলে এখন এটা বলেন যে একটু কে কে আমি যেটা কথা বললাম এটা একটু আলোচনা করতে হবে। এন্ডিং পয়েন্ট যে পারভিন আপা, ভেরি গুড এক্সপ্লেনেশন। এটাকে ব্যাখ্যা একটু কাউকে একটু ব্যাখ্যা করে বলতে হবে যেন চামড়ার কথাটি কেন বলা। যেমন পারভিন আপা বলেছেন যে আসলে আমাদের সেন্সেশনের যে একেবারে এন্ড পয়েন্ট সেটা হচ্ছে আসলে চামড়া, এবং এই জন্য চামড়ার কথাটি এখানে বলা হয়েছে। আর অন্য বিষয়গুলো কেন বলা হলো, ওকে ফাইন। আমরা দ্বিতীয় আলোচনাটা যাই। দ্বিতীয় আলোচনাটাতে আমরা বিস্তারিত মিউট করে দিন। ওকে একটু আনমিউট করার কথা বলছেন, একজন আনমিউট করে দেন তো। ডক্টর মেরাজ ভাইকে একটু আনমিউট করে দেন কাইন্ডলি। মেরাজ ভাই একটু বলুন, এখানে মেডিকেল ইস্যু আছে তো। মেরাজ ভাই একটু বলুন। আসসালামু আলাইকুম। শোনা যায়? জি জি শোনা যায়। জি একটু রেসপন্ড না করলে বুঝতে পারছি না। জি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো শোনা মেরাজ ভাই, যাচ্ছে তো? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আজ-জানিয়াতু ওয়া জানি ফাজদিলু ওয়া কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতি। আর ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদেরকে অতঃপর ইজদিলু তোমরা দৌড়া মারবে বা চাবুক মারবে, কুল্লা প্রত্যেক, ওয়াহিদিন একজনকে, মিনহুমা তাদের দুজনের মধ্যে হতে, মিআতা 100 জালদাতিন মানে ওই চাবুকের আঘাত। ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ প্রত্যেককে তাদের দুজনের মধ্যে হতে 100 করে বেত্রাঘাত বা দৌড়া মারবে তাদের চামড়াতে। এটা হচ্ছে গিয়ে ব্যভিচারীর শাস্তি। এখানে ব্যভিচারীর শব্দটা আগে এলো, ব্যভিচারী পরে এলো। জেনা ব্যভিচারের ক্ষেত্রে ভূমিকার দিক থেকে দেখতে গেলে নারীর ভূমিকা অনেক বেশি। সমাজে নারী যদি বেপর্দা না হয় এবং তার সম্ভ্রম রক্ষা ঠিকমতো করে তাহলে ব্যভিচারটা হওয়ার চান্সটাই কমে যাবে। সেই জন্য নারীর ভূমিকার গুরুত্বের জন্য এটাকে আগে দেওয়া হয়েছে যে ব্যভিচার রুখতে আমরা যে সমস্ত মেজার্স যা আমরা প্রতিরক্ষা সুরক্ষা নিই
তার প্রধান সুরক্ষা দরকার ছিল নারীকে আমরা তাদের সুরক্ষা দিই পর্দার মাধ্যমে, সেই কারণে নারীর ভূমিকাটা আগে, আর যে ব্যভিচারী পুরুষ তারপরে আসলো। এই হলো গিয়ে শব্দের ক্রম, মানে কাকে আগে দেওয়া হলো। দ্বিতীয় হচ্ছে গিয়ে শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাত, এবং সেটা যেন আঘাতটা পড়ে চামড়ায়। এখন আমরা বলতে পারি যে 100 ঘা বেত্রাঘাত করালো, সে একটা ভেতরে জ্যাকেট পরে চলে এলো, বললো আমাকে মারো 100 ঘা চাবুক, তাহলে সে সেই সেই ক্লুটা যাতে না থাকে সেজন্য একদম বলা হলো ওপেন স্কিনের উপর মারতে হবে। কারণ তাকে ওই আঘাতটা অনুভব করতে হবে যে সে যে পাপটা করেছে তার শাস্তি স্বরূপ তার শরীরে আঘাত অনুভব করতে হবে, এবং স্কিনে ডাইরেক্ট স্কিনের উপরে না পড়লে তার পেন সেন্সিটিভ হবে, তার পেন সেন্সার যারা হয়, এবং সেই পেন সেন্সার তার ব্রেনে যাবে, ব্রেনের রিয়াকশন তৈরি করবে, এবং তার একটা ব্রেনের মধ্যে ইমপ্রিন্ট হবে যে যখনই আবার ফার্দার ওই কাজটা করতে যাবে ওই স্ট্রেসটা তার মনে হবে, যেটাকে বলে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, একটা ডিসঅর্ডার মতো। ওর সঙ্গে সঙ্গে ব্রেনের মধ্যে একটা ভীতি চলে আসবে যে না এইটা করলে আবার সেই বেত্রাঘাত, আবার সেই চামড়ার জ্বলনি, চামড়া ছিঁড়ে যাওয়া খাওয়া। সেই জন্য আঘাতটা যেন সরাসরি চামড়াতেই পড়ে, এবং এটা কোনো ক্লু না থাকে। এটা যদি বলে না দেওয়া হতো তাহলে বলতো হ্যাঁ 100 ঘা বেত্রাঘাত করুন, সে একটা জ্যাকেট পরে হলো মোটা, তার উপর দিয়ে মারতে হতো, তখন কোনো ক্লু পাওয়া যেত না। সেই জন্য এই দুটো জিনিস রয়েছে, একটা নারীদের আগে, এবং আঘাতটা যেন চামড়াতেই পড়ে। আর চুরি করার ক্ষেত্রে বাস্তবতায় দেখা যায় মেয়েরা চোর সচরাচর হয় না, যদিও এখন আর সেটা খাটছে না, মাস মেয়েরা অনেক চোর হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে চুরিটা ছেলেরাই আগে করে। তার কারণ অর্থের লিপ্সাটা ছেলেদের বেশি থাকে, সেই জন্য চুরির ক্ষেত্রে ছেলেদের নামটা আগে এলো। এবং আমি আয়াতটা কোনটা বুঝতে পারছি না কোনটা চুরির জায়গাটা আছে। স্যার যেটা বললাম এটা হলো? আসলে আমি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না যে এটা শুনতে পেলেন কিনা। জি শোনা গিয়েছে স্যার, হয়তো নেটওয়ার্কের জন্য। না আমি শুনতে পেয়েছি, খুবই সুন্দর হয়েছে, এক্সপ্লেনেশন ইজ ভেরি গুড এক্সপ্লেনেশন, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমরা বিষয়টা যেটা আমরা বলতে চেয়েছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন 2 নম্বরের বিষয়টা একটু বলেন, দ্বিতীয়টাতে আমরা একটু আসি। মিন ইমলাক এবং খাশিয়াত ইমলাক, কোরআনে দুটো আয়াত আছে। একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আশরাফ একটু ইয়ে করতে হবে, জায়গাটাকে একটু আমাকে দেখাই দিতে হবে, যে দেখা যাচ্ছে না নিচের অংশটা। দেখা যাচ্ছে। ওকে ফাইন। এখানে দুটো আয়াত আপনারা দেখেন, এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট, একটু উপলব্ধি করার জায়গা আছে এখানে। প্রথম যে আয়াতটি, প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, প্রথম আয়াতে ওয়ালা তাকতুলু ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। দেখেন আয়াতের একটু ইন্টারেস্টিং, সূরাতুল আনাম 151। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাকিন, মিন ইমলাকিন, দারিদ্র্যের ভয়ে, নাহনু, আমরা, নারযুকুকুম, তোমাদেরকে খাদ্য দেই, ওয়া ইয়াকুম, এবং তাদেরকে খাদ্য দিই। আমরা তোমাদেরকে রিজিক দিই এবং তাদেরকে রিজিক দিই। দেখুন আয়াতে এখানে কি বলা হলো, মিন ইমলাক। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এখানে বলা হচ্ছে মিন ইমলাক, এখানে বলা হলো খাশিয়াতা ইমলাক। এবং এখানে কি বলছেন দেখেন, এখানে বলা হলো নাহনু, আচ্ছা সবাইকে ইয়ে করে দেন। দ্বিতীয় আয়াতে বলা হলো নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এখানে দেখেন আগে বলা হলো আমরা তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকে রিজিক দেই। আগের আয়াতে বলা হলো মিন ইমলাক, এখানে বলা হলো খাশিয়াতা ইমলাক। আগের আয়াতে বলা হলো নাহনু নারযুকুকুম, এখানে বলা হলো নাহনু নারযুকুহুম। আগের আয়াতে বলা হলো ইয়াহুম, এখানে বলা হলো ইয়াকুম। অথচ একই বক্তব্য। তাইলে প্রথম আয়াতে কেন মিন ইমলাক, দ্বিতীয় আয়াতে কেন খাশিয়াতা ইমলাক? আচ্ছা একটু নিচের দিকে নামান তো। এবং প্রথম আয়াতে কেন নারযুকুকুম এবং দ্বিতীয় আয়াতে কেন নারযুকুহুম, এই দুটো জায়গা এখানে খুবই প্রণিধানযোগ্য। উত্তর তিনি বলছেন লিআন্নাল উলা খিতাবুল লিল ফুকারা আল মুকিল্লিন, প্রথম আয়াতটি মূলত গরিব লোকদেরকে লক্ষ্য করে বলা হয়েছে।
গরিবদেরকে। লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আউলাদাকুম, ওয়ালাদুনের বহুবচন আউলাদ, তোমাদের সন্তানদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে, মিন মানে কারণে, ইমলাকের মানে হলো দারিদ্রের কারণে। খেয়াল করবেন, দারিদ্রের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, দারিদ্রের কারণে। মিন মানে কারণ, এটা আপনারা পড়ে এসেছেন। নাহনু, আমরা, নারযুকুকুম, তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়াহুম, এবং তাদেরকে রিজিক দেই। 2 নম্বর আয়াতে বলা হলো ওয়ালা তাকতুলু, একই আয়াত, তোমরা, এটা হলো সূরাতুল ইসরা 31, তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে খাসিয়াতান। এখানে বলো খাসিয়াতা মানে ভয়, ইমলাক মানে দারিদ্র, দারিদ্রের ভয়। আগে কিন্তু বলা না দারিদ্রের ভয়, আগে বলো দারিদ্রের কারণে, এখানে বলো দারিদ্রের ভয়। নাহনু নারযুকুহুম, আমরা তাদেরকে রিজিক দিই, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে রিজিক দিই। এখন ইস্যু হলো যে প্রথমটাতে কেন খাসিয়াতা বলা হলো না, শুধু বলা হলো ইমলাক, মিন ইমলাক। দ্বিতীয়তে কেন খাসিয়া বলা হলো, প্রথমটাতে কেন কম আগে আনা হলো, দ্বিতীয়টাতে কেন কমকে পরে নেওয়া হলো। নাহনু নারযুকুকুম, ওইখানে হলো নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এটা কারণ হলো প্রথম আয়াতটি নাজিল হয়েছে গরিবদের জন্য, গরিব। আর গরিবরা তারা তাদের সন্তানদেরকে, গরিবদের তার তো দারিদ্র আছেই, অতএব দারিদ্রের ভয় তো তার জন্য নতুন কোনো ইস্যু না, তার তো দারিদ্র আছেই, দারিদ্রের ভয় তো তার আছেই। অতএব এইখানে এই বক্তব্য দ্বারা আল্লাহ তাআলা বলতে চান যে তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রের কারণে যদি হত্যা করে তাহলে তোমরা যে ধনী হয়ে যাবে, ব্যাপারটা তো তা না, এবং এর মাধ্যমে তোমাদের দারিদ্রতা কমে যাবে তাও না, বরং তোমাদের দারিদ্রতা কেবল আমি দূর করতে পারি, সেই দারিদ্র দূর করার দায়িত্ব, ক্ষমতা কেবল আমারই। এই জন্য তিনি আল্লাহ তাআলা বললেন তোমাদের সমস্যা তো তোমাদের নিজেদের, তোমাদের সন্তানদের সমস্যা না। এই জন্য তিনি সন্তানদের কথা না উল্লেখ করে ব্যক্তির আলোচনা আগে করলেন, যে আমি তো তোমাদেরকে রিজিক দিই এবং তাদেরকে রিজিক দিই। এই জন্য, কারণ এখানে ব্যক্তিরা তাদের সন্তানদেরকে হত্যা করতে চায় দারিদ্রের ভয়, ব্যক্তিদের ইস্যু এখানে, সেই জন্য ব্যক্তিদের ট্রিটমেন্টটা তিনি আগে করলেন। আর এখানে দারিদ্রের ভয় বলে আলাদা উল্লেখ করতে তিনি চান নাই, কারণ দারিদ্র তো এমনি তার মধ্যে চিরস্থায়ী একটা ইস্যু, তার মধ্যে এইটা সবসময় ভয়ের মধ্যে এসে থাকে, অতএব এটা নতুন করে উল্লেখ করার প্রয়োজন হয় না। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় শব্দ এখানে উল্লেখ করার প্রয়োজন মনে করেননি, কারণ ভয় তার জন্য তো বিল্ট ইন, সে দারিদ্রের মধ্যেই থাকে, এটা নতুন ভয়ের কিছু না। আর 2 নম্বর হলো এখানে আসলে তার ইস্যু, তার ছোট সন্তানরা কি হবে না হবে, এইটা এইটার চেয়ে তার মানসিকতাটা এখানে হলো বড় বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিবেন, এটা এই অনুভূতি তার মধ্যে তৈরি হয়নি, এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন। কিন্তু দ্বিতীয় আয়াত হলো কার, খেতাবুল লিল আগনিয়া। এখন সমাজে আপনি দেখবেন অনেক বড় টাকা, অনেক টাকা পয়সার মালিক, কি হয়, ছেলে মেয়ে কয়জন, একজন। কেন ভাই, এত পোলাপান নিলে মানুষ করবো কিভাবে, ছেলে মেয়ে কয়জন, 2 জন, ছেলে হোক মেয়ে হোক 2টো সন্তানই যথেষ্ট। কেন, কারণ হলে এত পোলাপান নিলে তাদেরকে কিভাবে মানুষ করবো, কোত্থেকে করবো, এত টেনশন এত পেরেশানি লাগবে না। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য, এটা কিন্তু তারা আরোপিত ভয়, ওইখানে কিন্তু ভয়টা আরোপিত নয়, কিন্তু তার ভয় বিল্ট ইন, কারণ তার তো দারিদ্র এমনি আছে, আর এখানে কিন্তু তার দারিদ্র নাই। অতএব এখানে তার এই দারিদ্র তার আরোপিত, ইংরেজিতে বলে ইম্পোজড, সে তার উপরে এটা আরোপ করে নিয়েছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধনীদের আলোচনা করতে গিয়ে তিনি বললেন তোমরা আরোপিত ভয় তোমাদের উপর তৈরি করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো, এবং এই হত্যা বিভিন্ন কারণে হয়। একটা হত্যা হয় যেটা তিনি সন্তান নেবেন না, বিভিন্ন ধরনের কন্ট্রোল সিস্টেম যাবেন, বার্থ কন্ট্রোল হোক, এই সেই বিভিন্ন, অথবা সন্তান পেটে চলে এসে এখন তিনি বিভিন্ন ধরনের সিস্টেমে যাবেন, সেই সিস্টেমটা ইউরোপিয়ান অথবা ধরুন অমুসলিম সিস্টেম যদি হয়, তাহলে সন্তান 6 মাস 7 মাস হয়ে গেছে, এখন তাকে অ্যাবর্শন করে দাও। এটা হলো ধরেন আশপাশের দেশগুলোতে এরকম হয়। আর যদি মুসলিমদের হয় তাহলে সর্বোচ্চ তারা যেটা করে সেটা হলো যে এখনো তো রু আসে না, আলেমদের কাছে মাসালা চাইতে যে এখন রু তো আসে না, এখন মেরে ফেলা যাবে কিনা, এরকম আমাদের কাছে অনেক মাসালা জানতে আসে। অথবা তিনি কি করবেন, যেন সন্তান না হয় জন্য বিভিন্ন ধরনের প্রোটেকশন তিনি ব্যবহার করবেন। এটাও কিন্তু সর্ট অফ কিলিং মেন্টালিটি। আপনি মানুষকে শুধু হত্যাই করতে হয় না, আমি তারে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো, এই জাতীয় মানসিকতা কিন্তু মানুষকে একজন কিলার
হিসাবে তৈরি করে। একজন মানুষ হঠাৎ করে রাতারাতি কিন্তু কিলার হয় না, সে হত্যা করার জন্য আগে দীর্ঘদিন পর্যন্ত পরিকল্পনা করে মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করতে গিয়ে তারপরে বলেন যে নাহনু নারযুকুহুম, তোমরা তাদের ব্যাপারে কেন আলোচনা করছো, আমি তো তাদেরকে রিজিক দিই, অতএব ওদের রিজিকটা আমি দেবো, তোমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ওদের রিজিকের ব্যবস্থাটাও আমারই। এই জন্য তিনি এখানে অন্যদের, প্রথমত এখানে খাসিয়া যেহেতু এটা আরোপিত তাদের, এবং দ্বিতীয়ত হচ্ছে রিজিকের যারা অনাগত সন্তান তাদের রিজিকের ব্যবস্থা যেমনি ভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, তেমনি ভাবে তোমাদের অনাগত সন্তানদের রিজিক, তাদের বেঁচে থাকার যা কিছু উপকরণ, তারা কি হবে না হবে ইত্যাদি সব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যেন তোমাদের এই জায়গায় কোনো কাজ নেই, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। নাও আই উইল কাম টু ওয়ান অফ ইউ, যিনি এটা এক্সপ্লেইন করবে আমি এখন যে কথা বলেছিলাম ইনশাআল্লাহ। কে ব্যাখ্যা করবেন? আশরাফ আপনি তাকে বলবো, স্যার বলবো করবেন কাইন্ডলি। ওকে মেরাজ ভাই আপনি এগেইন। ওকে নো প্রবলেম। বলছি একটু এটা দেখি না, এটা একটু নামিয়ে দিয়েছে আমাদের একটু, বাস বাস দুটো যা দেখা যায়। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। ওয়া এবং লা না তাকতুলু, তোমরা হত্যা করো না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাকিন দারিদ্র্যের কারণে, দারিদ্র্যের কারণে, এই মিন মানে কারণ, নাহনু আমরা, নাহনু আমরা, নারযুকুকুম আমরা রিজিক দিই তোমাদেরকে, নাহনু নারযুকুকুম আমরা রিজিক দিই তোমাদেরকে, ওয়া ইয়্যাকুম এবং তাদের, ওয়া ইয়্যাহুম এবং তাদেরকেও। এখানে আয়াতটা নাযিল হলো এমন একটা প্রেক্ষাপট যেখানে চরম দারিদ্র, মানুষ আমাদের দেশে এখন হয়তো নেই, আগে এক সময় ছিল যে চরম দারিদ্র, সেখানে সন্তান লালন পালন করতে পারছে না, সে ভয় পাচ্ছে সে কি করে বাচ্চাকে বাঁচাবে, কি করে খাওয়াবে, সেই কারণে এখন হয় না, কিন্তু ওই যে অনেকেই এখন আত্মহত্যা করে, যে বাচ্চা সমেত আত্মহত্যা করলো, মানে বাচ্চাকে খাওয়াতে পারছে না, তাই কি করবে বাচ্চাকে মেরে দিল, নিজেও মরলো। সেই সময় সেই জামানায় যখন ছিল যে বাচ্চা এত অভাব, এত অনটন, যে সে অলরেডি আতঙ্কগ্রস্ত যে আমি কি করে বাচ্চাকে খাবো, কোথায় খাবার পাবো, সেই জন্য ভয়ের কারণে সে বাচ্চাকে হত্যা করলো, মেরে দিল, যাতে করে তাকে খাবার জোটাতে হয় না, সেই আর দুশ্চিন্তা মিটে যায়। কিন্তু আল্লাহ বলছে তোমরা এই অভাবের কারণে, তোমরা অভাবের কারণে কেন বাচ্চাকে হত্যা করছো, আমরা কি তোমাদেরকে খেতে দিচ্ছি, তোমাদেরকে যদি রিজিক দিই, তোমরা যদি খেতে পাও, তাহলে তাদেরকেও আমরা রিজিক দেবো। অতএব নাহনু নারযুকুকুম আমরা তোমাদের রিজিক দিচ্ছি, এবং ভবিষ্যতে তাদের জন্য চিন্তা করছো, ওয়া ইয়্যাহুম এবং তাদেরকেও তো আমরাই রিজিক দেবো, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ তোমার অভাবের কারণে। এটা হলো একদম দারিদ্র অবস্থায়, যখন কিছুটা অভাব মুক্ত হলো, তখন মানুষ একটু স্বাচ্ছন্দ্য চাইছে যে ভালো আছে আর একটু ভালো থাকবো, আর কেন ঝামেলা ঘাড়ে নেবো বাবা, তখন ওয়ালা তাকতুলু আওলাদাকুম আর তোমরা হত্যা করো না তোমাদের সন্তানকে, খাসিয়াতা ইমলাকিন অভাব অনটনের আশঙ্কাতে, যে যদি একটা ছেলে আছে আর একটা ছেলে নেই, আর ওদের ছেলে হয় তাহলে ভাগ বন্টনে গোলমাল হবে, তাহলে আমার তো সংসারে অভাব লেগে যাবে, আবার অভাব অনটনের মধ্যে ঝামেলা করবো, দরকার নেই, ও থাক একটা বাচ্চাই। সে যে খাসিয়াতি ইমলাক মানে ও অভাব অনটনের ভয়ে, আতঙ্কে, অ্যাডভান্স ও ভয় পেয়ে যাচ্ছে যে আমি ভবিষ্যতে আর বাচ্চা কাচ্চা দেবো না। এটা যখন সম্পদ আছে তখন মানুষ এটা ভাবতে পারে, আগেরটা যেন সম্পদ নেই এসব ভাবার প্রশ্ন নেই, সে ভয়েই মরে যাচ্ছে। সম্পদ আছে, সে সম্পদের বন্টনের ভয় আছে। নাহনু নারযুকুহুম আরোপিত ভয়। তখন আল্লাহ বলছে আচ্ছা ওদেরকে কি আমি খাওয়াবো না, তোমরা কি ভাবছো ওদেরকে আমরা খাওয়াবো না, নাহনু নারযুকুহুম আমরা তো ওদেরকে রিজিক দেবো, তুমি কেন আগে থাকতে ভয় পাচ্ছ, নাহনু নারযুকুহুম আমরাই তো রিজিক দেবো, যেমন তোমাদেরকে খাওয়াচ্ছি তাদেরকেও রিজিক দেবো, নাহনু নারযুকুহুম ওই যে তাদের কথাটা আগে এলো, তোমরা তো ভাবছিলে ওদেরকে কি খাওয়াবে, আল্লাহ তো বলে না ওদেরকে তো আমিই খাওয়াবো, যেমনি ভাবে তোমাদেরকে খাওয়াচ্ছি, ওয়া ইয়্যাকুম যেমনি ভাবে তোমাদেরকে আমরা রিজিক দিচ্ছি। এটা যে বর্তমান সময় যেটা হচ্ছে, যে সমাজে আমরা ভাবছি যে এত সন্তান নিলে আমাদের দেশে তো জনসংখ্যা জনবিস্ফোরণে তো আমাদের দেশে তো অভাব অনটন লেগে যাবে। এটা একটা মানসিকতার ভাবনার চিন্তার ভুল, অনৈসলামিক চিন্তা ভাবনার জন্য। কারণ আমাদের দেশে পৃথিবীতে সম্পদের অভাব নেই, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই, কিন্তু আমাদের দেখার ভুল আছে, আমাদের বন্টনের মধ্যে গোলমাল আছে। সো রিসোর্স ইজ নট লিমিটেড, ইটস ডিস্ট্রিবিউশন ইজ লিমিটেড। এটা আমরা এখানে বলতে পারি যে আমাদের সম্পদ আছে কিন্তু আমরা সেই সম্পদের ডিস্ট্রিবিউশনের ভয় করছি, আনইভেন ডিস্ট্রিবিউশনের জন্য আমরা আশঙ্কা করি যে আমরা গরিব হয়ে যাব। সো রিসোর্স ইজ নট লিমিটেড, our distribution is limited, unlimited, our distribution is, আমাদের প্রবলেম ইজ ইন দ্য ডিস্ট্রিবিউশন, বিকজ আমরা ইসলামিক তরিকায় ইসলামিক পদ্ধতিতে আমাদের সম্পদ বন্টন করি না, সেই জন্য এই অভাব অনটনের আশঙ্কাটা আমরা করি। এটা বৃহত্তর ভাবে বললে এটা, আর ব্যক্তিগত জীবনে ভাবলে
যে আমরা একাধিক সন্তান নিয়ে কি করে মানুষ করব, কি করে বড় করব। এই অভাবানটনটা শুধু অর্থের অভাব নাই, চিন্তা ভাবনার অভাব, তাকে কি করে লেখাপড়া শেখাবো, কি করে মানুষ করবো, এত ঝুঁকি ঝামেলা কি করে পাবো, সবটাই। কিন্তু আমরা এই সমস্ত কিছুই হচ্ছে রিজিক, তাকে খাওয়ানো, পড়ানো, শিক্ষা দেওয়া, তাকে মানুষ করা, সবটাই হচ্ছে রিজিক। এবং আল্লাহ তো বলে দিচ্ছেন যে নাহনু নারযুকুহুম, আমরাই তো তাদেরকে রিজিক দেবো, তুমি কেন টেনশন নিচ্ছ, চিন্তা কেন করছো, ওই ইয়াকুম, যেমনি আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। স্যার খুবই সুন্দর ব্যাখ্যা, মাশাআল্লাহ। আপনি তো এখন বস হয়ে যাইতেছেন, সুবহানাল্লাহ। সবই সবই আপনার দেওয়া কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুড রিসেপশন, গুড রিসেপশন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরের আয়াতটি, এগুলো আপনারা মাথায় রাখবেন। আয়াতগুলোর এখানে সংখ্যা লেখা আছে, এগুলোকে আপনি একটু ভিতরে গভীরে যাবেন এবং দেখবেন যে কি মজা লাগবে পরবর্তীতে যখন পড়তে যাবেন। ও আমি তো এটা জানি। এই বিষয়গুলো আপনার মধ্যে একটা হিউজ অনুভূতি তৈরি করবে, যে এই যে শব্দ, এই শব্দটা এখানে কি বিশাল একটা মিনিং নিয়ে আসে। দেখেন, এই মিনিংটা এমনিতে পাওয়া যায়। এই মিনিং নেয়ার জন্য হ্যাঁ 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 এই মিনিং গুলো আমাদের মধ্যে কোরআনের গভীরে ঢোকার জন্য কিছু আইডিয়া তৈরি করে দেবো আমাদেরকে। তারপরে আমরা যে আয়াতে আসি, সে আয়াত হলো আচ্ছা, এরপর আয়াতটাতে জানতো কাইন্ডলি, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, এখানে একটা আয়াত আছে এরকম। আর অন্য আয়াতে আছে ওয়াজান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। জানেন, নিচে যান, আরেকটু নিচে যান। ওই যে আরদুহা ওয়াজান্নাতিন আরদুহা ওয়ালাম ইয়াকুল তুলুহা, এখানে দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজান্নাতুন, ওয়াজান্নাতিন, এবং ওই যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সূরাতুল আলে ইমরান, আপনারা পড়ে এসেছেন। এখন এই যে সূরাতুল আলে ইমরানের যে আয়াতটি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে ওয়াসারিউ, এটা আয়াতটিতে আপনারা আসেন, সূরা আলে ইমরানের 133তম আয়াতটি আপনারা কোরআনে একটু আপনাদের কোরআনের মুসহাফে খুলে নিতে পারেন। এবং সেখানে মুসহাফে খোলার পর আপনি দেখবেন যেখানে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসারিউ, এবং তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে আসো, ইলা জান্নাতি, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে, ওয়া জান্নাতি, এবং জান্নাতের দিকে, আরদুহা, যার প্রস্থ হচ্ছে, লুক এট ইট, আল্লাহ কি বলেন, প্রস্থ হচ্ছে আস-সামাওয়াত ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন। আচ্ছা, একটা কথা আপনাকে একটু বলতে পারবেন, জিনিসের কি প্রস্থ লম্বা হয় নাকি দৈর্ঘ্য বেশি হয়? মানে প্রস্থ বড় হয় নাকি দৈর্ঘ্য বেশি হয়, বলতে পারবেন কেউ? দৈর্ঘ্য বড় হয়, দৈর্ঘ্য বড় হয়। দৈর্ঘ্য বড় হয়। তাহলে প্রস্থ যদি হয় আসমান সমূহ এবং জমিনের সমান, তাহলে দৈর্ঘ্যটা কত বড় হবে? দৈর্ঘ্য আরো বড় হবে। দৈর্ঘ্যটা যেহেতু উল্লেখই করেন আল্লাহ তাআলা, দৈর্ঘ্যটা উল্লেখ করে ইনফিনিটি হবে। এক্স্যাক্টলি, দৈর্ঘ্যটা উল্লেখ করে বোঝানোর মতো তো না। কি শব্দ দিয়ে তিনি আমাদেরকে বোঝাবেন, এই শব্দ তো আমাদের কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শব্দ তিনি জানেন, কিন্তু সেটা বললে তো আমরা বুঝবো না, কারণ আমাদের সামনে কেবল আসমান এবং জমিনের এই মানদণ্ডটা, স্ট্যান্ডার্ডটাই আছে, এর বাইরে কোনো স্ট্যান্ডার্ড নাই। মানে এর বাইরে তিনি কি বলবেন, যেটা বললে আমরা বুঝবো, সেটা তো আমরা বুঝবো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানের মধ্যে আছে এমন একটা জিনিসকে দিয়ে তিনি দৈর্ঘ্য বোঝালেন, তাইলে তার বড় প্রশস্ততা বা বড় কতটা হতে পারে আমাদের ধারণা আছে, আমাদের চোখে আসমান জমিনের সমান, আসমান জমিনের সমান, এটা সবচেয়ে বড় আমাদের হিসাবে, আমাদের মাপকাঠি। এইজন্য এখানে আরদুহা মানে তার প্রশস্ততা, আসমান জমিনের একটা জিনিস। আরেকটা জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে, তা হলো যেই জিনিসের দৈর্ঘ্য আছে তার কিন্তু প্রস্থ কম থাকতে পারে, পারে কিনা বলেন তো? আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? অবশ্যই প্রস্থ কম থাকতে পারে। যেমন ধরেন একটা বাঁশ, আচ্ছা বাঁশের দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে বেশি, প্রস্থ কম। হ্যাঁ, দৈর্ঘ্য বেশি, বাঁশের দৈর্ঘ্য বেশি, বা এরকম লম্বা জিনিসের দৈর্ঘ্য বেশি, কিন্তু প্রস্থটা কম। প্রস্থ কম। অতএব আল্লাহ তাআলা যদি বলতেন দৈর্ঘ্য, তাহলে আপনি মনে করতেন মনে হয় প্রস্থ মানে প্রচন্ড চিকন, এটা মনে হয় লম্বা লম্বি একটা কিছু একটা। কিন্তু যখন প্রস্থটা এত বড় হলো, তাহলে দৈর্ঘ্যটা ওই প্রস্থের তুলনায় কত বড় হতে পারে, কত বড় হতে পারে।
এটা একটা হিউজ একটা ইমাজিনেশনের ব্যাপার, একটু ভাবনার ব্যাপার। এবং এই জন্য কোরআনে কোথাও আপনি দেখবেন না যে আল্লাহ যখনই জান্নাতের কথা বলেছেন তখন তিনি দৈর্ঘ্যের কথা বলেছেন, তিনি শুধু প্রস্থের কথা বলেছেন, যে প্রস্থটা হলো এত বড়। অতএব তোমরা দৈর্ঘ্যটা তোমরা একটু বুঝে নেওয়ার তোমরা চেষ্টা করো। এগুলো আমাদের চিন্তার ভাবনা, চিন্তার জায়গাগুলোর মধ্যে আলোড়ন তৈরি করে, আমাদেরকে একটু ভাবতে শেখায় যে তোমরা এরকম ভাবে ভাবো এবং এভাবে তোমরা একটু চিন্তা করো। আমরা আল্লাহর রহমতে আমাদের একটু কিছু সাপোর্টিং হ্যান্ড, আমি আরো কিছু ইয়ে করেছে। আমরা আপনাদের এই সকল প্রত্যেকটা আলোচনার এগুলোর আমি টপিক এখন লিখিত আকারে নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ আমরা এগুলোকে টপিক আকারে নেক্সট দলিল আকারে ওই যে লেকচার সেই আকারে আপনাদেরকে দেব, যেন আপনারা এটাকে সংরক্ষণে আপনারা রাখতে পারেন এবং রিভিউ করতে পারেন যখন প্রয়োজন হয় ইনশাআল্লাহ। আর আরবিটা তো আমি পড়াবো, আপনাদের টেক্সট আকারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো হবে। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা একটু এরপরে ইয়েতে যাই। আসলে এরপরে ইয়েটা একটু দেখান তো আমাকে। ইমাম সৈয়দ রহমুল্লাহ তিনি বলেছেন কোরআনের একটা আয়াতের ব্যাপারে, যে আয়াতের মধ্যে কল্যাণ, প্রার্থনা এবং সেখানে কোনো কিছুর অনুমোদন এবং কোনো কিছু আপনার অনুমোদন, নেগেশন এবং কোনো কিছুকে তাকিদ দেয়া, কোনো কিছুকে হজফ করা, কোনো জিনিসের প্রত্যাশা দেয়া এবং কোনো কিছুর ব্যাপারে সতর্ক করা এবং কোনো কিছুর ব্যাপারে সাবধান করে দেয়া অথবা কোনো প্রতিশ্রুতি প্রদান করা। একটা আয়াতের মধ্যে এতগুলো বিষয় আছে, সেই আয়াতটি কি? এটা ইমাম সৈয়দ রহমাল্লাহ বলেছেন, তিনি ওই আয়াতটিকে এখানে নিয়ে এসেছেন। আসলে আয়াতটি হলো ইমাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা করলেন, পরীক্ষাগুলোতে তিনি পাস করলেন, তখন এর বিনিময় স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। তিনি বললেন ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততি হতেও, মানে আমাকেই শুধু নেতা বানাবেন নাকি আমার সন্তান সন্ততি কেউ? তিনি বলেন লা ইয়ানালু আহদি যালিমিন, জালেমরা আমার এই প্রতিশ্রুতি প্রাপ্ত হবে না। অর্থাৎ যে জুলুমবাজ সে আমার এই প্রতিশ্রুতি প্রাপ্ত হবে না, তাকে আমি জমিনের নেতৃত্ব প্রদান করব না। এই আয়াতের মধ্যে সব কিছু জিনিস এই আয়াতের মধ্যে আছে বলে তিনি এটা দাবি করেছেন এবং এটা তিনি একটা লম্বা ব্যাখ্যাও দিয়েছেন। সেই ব্যাখ্যাটি আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু সেটা আলোচনা করার জন্য যতটুকু সময় লাগবে এতটুকু সময় আপাতত আমি স্কিপ করে যাচ্ছি। এরপরের একটা আয়াত আমরা দেখছি, আল হায়াতুল আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একটা নিরাপদ জীবনের কথা। একটা নিরাপদ জীবনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বললেন। নিরাপদ জীবনটা কি? মানে নিরাপত্তার জীবন বললেন। আল মা'না কাসীর ওয়াল লাফযু কলিল, খুব কম কথায় ব্যাপক অর্থবোধক একটা আয়াত আছে কোরআনে। وقد فضلت هذه الآيات على أوجز ما كان عند العرب في هذا المعنى، وهو قولهم القتل أنفى للقتل ب20 وجها أو أكثر. فما هي هذه الآية البالغة الذروة في الإيجاز والفصاحة؟ কোরআন একটা আয়াত আছে যে আয়াতটি দিয়ে আপনি হাজার খানিক ব্যাখ্যা আপনি এটা তৈরি করতে পারবেন, হাজার পৃষ্ঠার ব্যাখ্যা আপনি আয়াতের উপর তৈরি করতে আপনি পারবেন। আর সেই ব্যাখ্যাটি কি, সেই আয়াতটি কি? আয়াতটি হলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, সূরা বাকারা 179 আয়াত। ওয়ালাকুম, তোমাদের জন্য রয়েছে ফিল কিসাস, কিসাসের মধ্যে হায়াত, জীবন। কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। এখন কিসাস মানে তো এটা আপনারা জানেন, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করা। এখন কাউকে যদি হত্যাই করা হয় তাহলে তার মধ্যে একটা জীবন পাওয়া যায়, এটা কিভাবে সম্ভব? আসলে
এর ব্যাখ্যা আপনি লম্বা করে বিশাল বিশাল ব্যাখ্যা এটা আপনি তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে জুরিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। তা হলো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাইলে ওই ব্যক্তিকে যদি প্রকাশ্যে জনমানুষের সামনে তাকে দ্রুততম সময় হত্যা করা যায়, হত্যা করা হয়, তাইলে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং কোটি কোটি লোক দেখে তারা আর কখনোই কাউকে হত্যা করার সাহস পাবে না। এই জন্য আরবরা বলে আল কাতলু আনফালিল কাতল, আল কাতলু আনফালিল কাতল, কিলিং নেগেটস আদার কিলিং। আপনি যদি কাউকে হত্যার বিনিময়ে অন্য কাউকে হত্যার বিনিময়ে কাউকে যদি আপনি হত্যা করেন, এক্সিকিউশন দেন, ফাঁসি দেন, অথবা তাকে শুটিং স্কোয়াডে তাকে যদি হত্যা করা হয়, তাইলে এই পানিশমেন্ট দেখে হাজারো লোক, লক্ষ লোক, কোটি লোক তারা কিন্তু আর কাউকে হত্যা করবে না। এবং এই জন্য আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে কম অপরাধ, বিশেষ করে যে মানুষ হত্যার অপরাধে সংগঠিত সবচেয়ে কম, এটা হচ্ছে সৌদি আরবিয়াতে। কেন জানেন? একটাই কারণ হলো যে সেখানে কাউকে হত্যা করলে বিনিময়ে তাকে হত্যা করা হয় এবং প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়। এবং এটা আপনি জানেন যে জেদ্দাতে একটা একটা স্কোয়াড আছে, একটা মাঠ আছে, আমি নিজেও গিয়েছি সেখানে, যেখানে ওই লোকদেরকে যারা অন্যকে হত্যা করে তাকে ওই জনসম্মুখে তাকে হত্যা করা হয়। ফলে সে তো জানে আমি অন্য কাউকে হত্যা করলে আমাকে হত্যা করা হবেই, কেন আমি তাহলে অন্যকে হত্যা করতে যাব? আরবিতে বলা হয় আল কাতলু আনফালিল কাতল, এটা মুখস্থ রাখবেন এবং কোরআন আয়াতটিও আপনারা মুখস্থ রাখবেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপর আয়াত ইয়া উলিল আলবাব, এটা কেবলমাত্র তিনি বললেন না কেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, এই কথা তিনি কেন বললেন না? কারণ এটি একটা আইনের ইস্যু পৃথিবীর সকল মানুষ জানে। সাধারণ মানুষের আপনি আইন বুঝতে পারবেন না। সাধারণ মানুষ যদি আপনি বাংলাদেশের সংবিধান পড়তে দেন, ও তাহলে পাগল হয়ে রাস্তায় ঘুরবে, কারণ এত জটিল একটা জিনিস, ওর এটা বোঝার মতো ক্ষমতা নেই। অথচ আপনি যদি কোরআন, এটা হচ্ছে কিন্তু আইনের, শুধুমাত্র আইনের গ্রন্থ না, কিন্তু এর মধ্যে আইনও আছে, কিন্তু এই কোরআন পড়তে তার কোনো সমস্যা নেই। তো ফলে এখানে তো আইনের ইস্যু আছে, আইনের বহু এক্সপ্লেনেশন, ব্যাখ্যা এবং বিশ্লেষণ এখানে আছে। সেজন্য আল্লাহ তাআলা আয়াতটাকে শেষ করলেন ইয়া উলিল আলবাব বলে, হে যারা বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান রাখো, তারা তোমরা বুঝে নিও যে কিসাসের মধ্যেই জীবন রয়েছে। ওকে, এরপরে 235তম আয়াত প্রশ্নটি, 335তম শব্দটি প্রশ্নটি, সেই প্রশ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন দেখুন। তিনি বললেন ইয়াউমা, এখানে তিনি বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু, এটা বড় করেন আশরাফ, আমি তো বড় করতে পারি, আমি না অন্যদের জন্য একটু বড় করে দেন। ওকে ফাইন। তিনি বললেন ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউ, কোন উপকারে আসবে না, মালুন, সম্পদ, ওয়ালা বানুন, এবং সন্তান সন্ততি। দেখুন তো আল্লাহ তাআলা আগে যেন বলবেন মানুষের তার সহযোগিতা দৌড়ে আসে তো তার সন্তান আগে, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন আগে? সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের কথা আগে বললেন, সন্তানের কথা পরে বললেন। কারণটা কি? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। লান তুগনিয়া, এই একই বক্তব্য, লান তুগনিয়া না, হ্যাঁ, লান তুগনিয়া কখনোই, সমস্যা নেই, যাও, লান তুগনিয়া কখনোই সাহায্যে আসবে না, লান তুগনিয়া উপকারে আসবে না, আনহুম তাদের পক্ষে, আমওয়ালুহুম তাদের সম্পদ সমূহ, ওয়া এবং লা মানে না, আউলাদুহুম তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি আল্লাহর হতে, শাইআন কিছুতেই, তাদের সম্পদ সমূহ
এবং তাদের সন্তান সন্ততি তাদের আল্লাহর বিপরীতে কোনো কিছুতেই তাদের কল্যাণে আসবে না, তাদের কল্যাণে কোনো কিছুতে আসবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটি, তা হলো যে লান তুগনি আনহুম, এখানেও কিন্তু আমওয়াল এবং আওলাদ, আমওয়াল আওলাদের আগে আমওয়াল আনা হয়েছে। তাহলে এই সকল আয়াতগুলোতে আমরা যেটা দেখতে পাই তা হলো কেন এখানে আওলাদ এর আগে আমওয়াল আনা হলো, কেন আওলাদের আগে আমওয়াল আনা হলো, সেই বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি এই প্রশ্নটি তুলেছেন। আপনি কোরআনে অন্য জায়গায়ও দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আই কিন্তু আমওয়াল, মাল। এরপর আনফুস, কোরআনে বারবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের আগে, সে মাইক্রো অফ করে দেন। আশরাফ, আশরাফ মাইকগুলো অফ করে দেন। জি, বলা হলো যে তাদের সম্পত্তি সব জায়গায় জীবন অথবা সন্তানের আগে সম্পদের কথা আল্লাহ তাআলা বললেন। কেন বললেন? এই প্রশ্নের ব্যাখ্যা তো আপনার জানা দরকার। সেই বিষয়টি এখানে তিনি উত্তর আকারে দিয়েছেন। একটু পরের দিকে যাবেন। তিনি বললেন লিমাযা কদ্দামা আল্লাহু তাআলা আল মাল আলা আল বানিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের আগে কেন সম্পদের কথা উল্লেখ করলেন? তিনি এর উত্তর দিলেন আসবাতাত الدراسات الإسلامية والواقع المجري أن المال عند أكثر الناس أعز من الولد كما يفقد المرء أولاده ولكنه يحرص على ماله الذي يصحبه حتى الممات وفوق هذا وذلك يستغنى الإنسان عن ولده في أمور معصيته ولكنه لا يستغني তাহলে যে এই পৃথিবীতে আপনি দেখবেন সাধারণত মানুষ সম্পদকে সবকিছুর উপর প্রাধান্য দেয়। এমনকি সম্পদ নিয়ে কিন্তু সন্তান এবং বাবা মার মধ্যে ঝগড়া বিবাদ হয়, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হয়, সন্তান নিয়ে সম্পদ নিয়ে মারামারি পর্যন্ত হয়। এই পৃথিবীতে মানুষের সন্তান না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু সম্পদ না থাকলে সে চলতে পারবে না। সন্তান দিয়ে এমন অনেক কাজ আছে যে কাজ আপনি করতে পারবেন না, কিন্তু সম্পদে আপনি করতে পারবেন। যেমন ধরেন, সন্তান আপনাকে সাহায্য করবে, আপনি কাজের লোক রেখে দেবেন যারা আপনার কাজ করবে। আপনার সন্তানের প্রয়োজন কি? কিন্তু সম্পদ ছাড়া আপনি একটা মুহূর্ত আপনি চলতে পারছেন না। সম্পত্তি ঠিক এইরকম একটি জায়গা আপনার জন্য রেখে দিয়েছে। কখনো কখনো হতে পারে যে আপনি আপনার এই যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম, এই প্রবলেম আপনার সন্তান থাকার কারণে আপনি সমাধান করতে পারছেন না, কিন্তু আপনার সম্পদ থাকলে আপনি সমাধান করতে পারতেন। আপনি সম্পদ দিয়ে এমন কিছু লোকের আপনি হয়তোবা রাখতে পারবেন যারা আপনাকে আপনার সন্তানের চেয়েও বেশি হয়তোবা পাড়া দিয়ে রাখবে। আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, তিনি ইংল্যান্ডে থাকেন। তার স্বামী আমাদের সাথে দেখা করতে আসলো এবং তিনি, আমি জানি না আমাদের সিস্টার এখানে আছেন কিনা, তিনি বললেন যে তিনি একজন ইংল্যান্ডে একজন বৃদ্ধ লোককে তিনি একটু সেবা করেন মাঝে মাঝে গিয়ে, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এক ধরনের সার্ভিস হিসেবে। তো তিনি বললেন যে ওই ব্যক্তি ইনি যদি না যান তাহলে উনি আতঙ্কিত হয়ে যান, এবং তিনি একে এত ভালোবাসেন কারণ তার আপন সন্তানরা তার কোনো খোঁজ খবর রাখে না। তার প্রচুর পরিমাণ সম্পদ, কিন্তু তার আপন সন্তানরা তার কোনো খোঁজ খবর রাখে না। এখন এরকম ঘটনা কিন্তু অহরহ আছে, প্রতি মুহূর্তে আপনি চারিদিকে এটি খুঁজে পাবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য ক্রিয়েটর। তিনি আসলে স্রষ্টা। তিনি জানেন সাইকোলজি, তিনি সমস্যা জানেন, এবং তিনি জানেন যে মানুষের কাছে আসলে কোনটা প্রায়োরিটি। কখনো কখনো মানুষ সম্পদের জন্য সন্তানকেও বিলিয়ে দেয়। এরকম হাজারো ঘটনা এই পৃথিবীতে হাজারো বার ঘটেছে, যে তার সন্তানকে সে বিলিয়ে দিতে চায় কিন্তু সম্পদকে না, কখনোই সে তার সম্পদকে হারাতে চায় না। সন্তান হারালে হারাক, এইরকম কিন্তু ঘটনা প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে। সেই জন্য সম্পদের প্রতি মানুষের মোহ সন্তানের চেয়ে অনেক অনেক বেশি। বহু লোক হয়তো তারা
বলে থাকে যে তারা সন্তানের জন্য করে থাকে, কিন্তু সত্যিকার অর্থে তারা সন্তানের জন্য করে না, বরং সম্পদ উপার্জন এটা তাদের মোহ, অথবা এইটা তার প্যাশনে পরিণত হয়েছে। প্যাশন মানে হলো এটা তার অ্যাডিকশনে পরিণত হয়েছে, এটা তার যেটাকে আমরা বলবো যে এটা তার এক ধরনের তাকে অবশ করে দিয়েছে তার মানসিকতাকে, এটার প্রতি সে অ্যাডিক্টেড, আসক্ত। যেমন মদের প্রতি মানুষ আসক্ত থাকে, এরকম একটা আসক্তি থেকে সেই কাজটি করে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখনই উল্লেখ করেছেন তখন তিনি মাল, এবং আল্লাহ সুবহানাহু বলেছেন যে যে আলা হুব্বিহি ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, মিসকিনা সম্পদে ভালোবাসা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, সম্পদকে সে প্রচন্ড ভালোবাসে, আলা হুব্বিল খায়রি লাশাদীদ, সে কিন্তু সম্পদের ভালোবাসায় প্রচন্ড কঠোর। এটা আল্লাহ তাআলা বলছেন যে আলা হুব্বিল খায়রি লাশাদীদ, সে সম্পদের ভালোবাসায় প্রচন্ড কঠোর। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদটাকে এখানে সন্তানের চেয়ে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তারপরের যে আয়াতটি, সে আয়াতটি হলো লামিন আজমিল উমুর, খুবই গুরুত্বপূর্ণ। কোরআন বহু জায়গায় আয়াতটি আছে, ওয়াসবির আলা মা আসাবাক, আপনি ধৈর্য ধারণ করুন তার ব্যাপারে যা আপনাকে আক্রান্ত করছে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটি হচ্ছে সিদ্ধান্তের দৃঢ়তার অন্তর্ভুক্ত। আজম মানে হলো দৃঢ়তা, আল উমুর মানে হলো সিদ্ধান্ত বা কাজ। কর্মকাণ্ডের দৃঢ়তার অন্তর্ভুক্ত হচ্ছে কি? কর্মকাণ্ডের দৃঢ়তার অন্তর্ভুক্ত হচ্ছে কি? তা হলো কর্মকাণ্ডের দৃঢ়তার অন্তর্ভুক্ত কি? কর্মকাণ্ডের দৃঢ়তার অন্তর্ভুক্ত হলো যে আপনি যাই কিছু ঘটুক না কেন আপনি ধৈর্য ধারণ করা, যাই কিছু আপনি জীবনে ঘটুক না কেন ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনার প্রচন্ড দৃঢ়তার একটি প্রমাণ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। দেখুন আয়াতগুলো দেখুন, এক জায়গায় আল্লাহ বললেন মিন আজমিল উমুর ইন্না যালিকা, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালামান সাবারা, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ওয়া গাফারা এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয়ই ইহা অবশ্যই তা কর্মকাণ্ডের দৃঢ়তার অন্তর্ভুক্ত। অবশ্যই, একটা লাম আনা হলো কেন অতিরিক্ত? তা হলো ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ওয়া লামান, ওকে, তাহলে এখানে আমরা যেটা বলছি যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ধৈর্য ধারণ করা, এবং অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় এটা নিশ্চয়ই তার কর্মকাণ্ডের ক্ষেত্রে দৃঢ়তার অন্তর্ভুক্ত। আবার অন্য আয়াতে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো যা তোমার, যে বিপদে তোমার উপর আরোপিত হোক না কেন, নিশ্চয়ই এটাই কর্মকাণ্ডের দৃঢ়তার অন্তর্ভুক্ত। প্রথম আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিন আজমিল উমুর, দ্বিতীয় আয়াতে বললেন লামিন আজমিল উমুর। এই মিন আজমিল উমুর এবং লামিন আজমিল উমুর এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি, কেন এই দুটোর এখানে কথা বলা হয়েছে, সেই বিষয়টি আমরা এখানে দেখতে চাই। ওকে, এখন আমরা সেই বিষয়টি এখানে আলোচনা করব। আমরা এখানে সেই বিষয়টি আমরা একটু আলোচনা
তারপরে হলো, তাহলে এখানে কেন এই কথা বলা হলো একটু দেখেন, আমরা সেই জায়গাটা এখানে একটু এখন বলতে চাই। সিরুত তাকিদ বিল্লামি ফিসানিয়াতে আন্নাহু সবরুন মুদাআফুন। দেখেন তো দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় আয়াতে এখানে যে তাওকিদটা দেয়া হয়েছে, দ্বিতীয় আয়াতে এই তাকিদ দেয়ার সিররুন, তার গোপন রহস্যটা কি, কেন এখানে এই তাকিদটা প্রদান করা হলো, সেই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আন্নাহু সবরুন মুদাআফুন লিআন্নাহু সবরুন আলা উদওয়ান বুশরা লাহু ফিহি গারিমুন ওয়া হুয়া মুতালাবুন ফিহি বিস-সাবরি ওয়াল মাগফিরাতি মাআন ওয়া হুয়া আমারু আলা আন-নাফসি মিন আস-সাবরি আলা আল-কাদাইল ইলাহি আল্লাযী লা হিলাতা লাহু। আপনি যদি আয়াতের প্রেক্ষাপট দেখেন, সে আয়াতের প্রেক্ষাপটে হলো যে কোনো একজন ব্যক্তির উপর, দ্বিতীয় আয়াতে আপনি যেটি দেখতে পাচ্ছেন তা হলো যে সেখানে আসলে শত্রুতা পোষণ করা হয়েছে। সেই শত্রুতার প্রেক্ষাপটে ওই ব্যক্তি ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেয়া, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। অতএব ওইখানে ধৈর্যটা কিন্তু অন্য জায়গার ধৈর্যের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী একটি বিষয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় জায়গায় ধৈর্যের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে লাম শব্দটি আলাদা করে উল্লেখ করলেন। কারণ কারণ দুই জায়গার ধৈর্য কিন্তু একরকম নয়, দুই জায়গার ধৈর্য কিন্তু একরকম নয়। ওকে, তারপরে আয়াতে আমরা আসি, আল ইদ্দাতু হাক্কুল লিল মুতাল্লাকি। এখানে আল ইদ্দা মানে হলো ইদ্দা, এবং আপনারা জানেন ইদ্দত পালন করতে হয়। ইদ্দত পালন করতে হতে একজন নারীকে তাকে ইদ্দত পালন করতে হয় দুটো সময়ে। যখন তার স্বামী মারা যান তখন তাকে ইদ্দত পালন করতে হয়, আবার যখন তিনি তালাক প্রাপ্ত হন তখন তার ইদ্দত পালন করতে হয়। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইদ্দাতু হাক্কুল লিল মুতাল্লিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদুনাহা। ইদ্দত তো আসলে পালন করলেন নারী। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পুরুষের কথা বললেন যে তুমি ইদ্দত পালন করবে, মানে তোমরা ইদ্দত পালন করবে, মানে তোমরা আসলে সংখ্যা গণনা করবে, তোমরা সংখ্যা গণনা করবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন? এখানে দেখুন, লিমাযা আসনাদাল ইদ্দাতা লিররিজালি ফি কওলিহি তাআলা লাকুম ফামা লাকুম, মা লাকুম তোমাদের, জি হ্যাঁ হ্যাঁ জি ফেরদৌসী আপা, দ্বিতীয় আয়াতে আসলে ধৈর্য ধারণের বিষয়টাকে এমফাসাইজ, আগের আয়াতে জানি একটু আশরাফ, আগের আয়াতে আমরা দেখি দ্বিতীয় আয়াতে আসলে ধৈর্য ধারণের বিষয়টাকে এমফাসাইজ আন্নাহু সবরুন মুদাআফুন, এখানে ডাবল ধৈর্য। এখানে আসলে তাহলে এখানে আসলে সবরুন মুদাআফুন, সবরুন মুদাআফুনটা কারণ কি, এখানে ডাবল আসলে ধৈর্যের কারণটা কি? কারণ হচ্ছে আসলে এখানে ধৈর্য ধরার মতো কোনো বিষয় না, ধৈর্য ধরা এখানে প্রচন্ড কঠিন, কিন্তু সেই জায়গায় তিনি ধৈর্য ধরেছেন, ক্ষমা করে দিয়েছেন, দুটো কাজ। আর এমনি ধরেন আসমানি কোনো বিপদ যদি হয় কোনো মানুষের, তাহলে সেই ক্ষেত্রে কেউ ধৈর্য ধারণ করলো, সেটা তো কোনো বিষয় না। কিন্তু জমিনের কোনো মানুষ তার উপর জুলুম করলো অথবা তার সাথে শত্রুতা পোষণ করলো, অন্যায় আচরণ করলো তার সাথে, সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটা কিন্তু শুধু ধৈর্য হয় না, ওই ব্যক্তিকে আবার ক্ষমা করে দেয়া, ডাবল ইস্যু কিন্তু এখানে। অতএব ইত্তকার বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাই এরপরের একটা সেকেন্ড,
আমরা এরপরে যে এখানে আমরা যেটা বলছিলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই যে ইদ্দতের বিষয়, ইদ্দত তো আসলে পুরুষের ইস্যু না, এটা তো নারী আসলে ইদ্দত পালন করে, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে তিনি আসলে পুরুষের ইদ্দতের কথা তিনি বললেন 377তম না 77তম 377তম কোয়েশ্চেন, 377তম এই কোয়েশ্চেনে দেখুন আমি 377তম কোয়েশ্চেনটা আমি একটু 377তম এখানে দেখুন যে বিষয়টি এখানে আমরা যে এখানে বলছিলাম যে লিমাজা আসনাদা আল ইদ্দাত লিররিজালি ফি কওলি লাকুম, এখানে আল্লাহ তাআলা কি বলেন ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, ফামা লাকুম তাইলে নেই তোমাদের জন্য আলাইহিন্না তাদের বিরুদ্ধে মিন ইদ্দাতিন কোন ইদ্দত তাতাদুনাহা যে ইদ্দতটা তোমরা পালন করবে। আসলে ইদ্দত তো তার নাই, তাহলে আবার তার ইদ্দতের কথা এখানে কেন বলা হলো? ইশারাতান ইলা আন্নাহা হাক্কুল লিল মুতাল্লাক ফাউজুবুল ইদ্দাতি আলাল মারআতি মিন আজরিল হিফাজি আলা নাসাবিল ইনসান। আসলে এখানে ইদ্দত মূলত আসলে পুরুষের। আমরা ইদ্দত যখন বলি নারী পালন করে, আসলে ইদ্দতটা হলো পুরুষের জন্য। কারণ কি জানেন? কারণ হলো এই পুরুষের কোন সন্তান ওই নারীর গর্ভে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো ইদ্দত পালন করতে হয়। অতএব বেসিক্যালি ইদ্দতটা আসলে পুরুষের প্রশ্ন, পুরুষের কল্যাণ, তার ইস্যু। সেজন্য ফাইনাল রিজালা ইউগারু আলা ওয়ালাদিহি, কারণ একজন পুরুষ মানুষ তার সন্তানের ব্যাপারে প্রচন্ড আত্ম অহংকারী হয়ে থাকেন, তিনি আত্মমর্যাদাবান হয়ে থাকেন, তার সন্তান অন্য কারো নামে পরিচিত হবে এটা তিনি ভাবতেই পারেন না। ওয়ায়ুহিম্মুহু আল্লা ইউসকা যারআহু বিমাই গায়রিহি, এবং তিনি এই ব্যাপারে সাবধান থাকেন যেন তার সন্তান যেন অন্য কারো মাধ্যমে যেন উৎপাদন না হয়। ওয়ালাকিন আলাল মাশহুরি লাইসাত হাক্কান খালিসান লিল আবদি বাল তাআল্লাকা বিহা হাক্কুশ শারি'i আইদান ফাইন্না মানআল ফাসাদ বিইখতিলাল আনসারি মিন হাক্কিশ শারি'। এখানে যদিও শুধুমাত্র ইস্যুটা ওইটা নয়, এখানে আরো ইস্যু আছে। তাহলে যে এখানে আসলে বংশ মর্যাদা রক্ষা করা, বংশ পরিচয় রক্ষা করা ইত্যাদি বিষয়গুলো শরীয়তের ইস্যু। কারণ বংশ মর্যাদা মানে বংশ পরিচয় রক্ষা যদি না করা হয় তাহলে দেখা যাবে যে এখানে আসলে বৈবাহিক বন্ধন এমন ব্যক্তির সাথে হয়তো কারো বৈবাহিক বন্ধন তৈরি হচ্ছে যার সাথে কারো বৈবাহিক বন্ধন তৈরি করা হারাম, সেটা বৈবাহিক বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে কে কার পিতা কে কার মা এটা আসলে জানা যায়নি, যেই জানাটি আসলে অশ্লীল সমাজে জানা যায়নি, ওই রকম একটা ব্যাপার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এখানে আমরা যেটা বললাম তাহলে যে আসলে ইদ্দতটা পুরুষেরই ইস্যু, এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এখানে উল্লেখ করলেন। তারপরে আমরা লাস্ট এই আয়াতটি আমরা আলোচনা করে তারপরে আজকের আমরা এটা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ এরপরে ক্লাসটি আশরাফ আমি এক্সট্রিমলি সরি, আমরা তো আজকে আপনি মেসেজ দেন নাই পরে যে আমরা 9টা থেকে শুরু করব, এটা কি মেসেজ দিয়েছেন আশরাফ? আছে কিনা আমি জানি না। তো আমি আসলে আজকে ওই প্রোগ্রামের কারণেই 9টা আজকে একটু আজকের জন্য ক্লাসটা নেব আমি এটা বলেছিলাম, কিন্তু আমি 9টায় শুরু করেছি, আমি ক্যামেরা অন করেছি বটে, কিন্তু আমি প্রোগ্রামের ভিতরে থাকার কারণে জয়েন করতে পারি না আর কি, আপনাদের সাথে কথা বলতে পারি, এখান থেকে বের হয়ে আমাকে জয়েন করতে হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আশা করছি যে পরবর্তী জিনিসগুলো আমাদের অবশ্যই আরো টাইট যেন হয়, সেই দিকে আমি অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আশরাফ এটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো এরপরে 9টায় না, অবশ্যই ক্লাসটা 8:30টায় শুরু হবে অবশ্যই ইনশাআল্লাহ। আর
যেটা হয়নি আমাদের এটা তো অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা টেনে নিচ্ছি এই জন্য যে কারণ কিছুটা ব্যত্যয় আমার পক্ষ থেকেই ছিল, এটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এবং সবগুলো কোর্সকে আমি আবার নতুন করে সাজাচ্ছি, অনেক নতুন করে সাজাচ্ছি। আজকে কি আমরা যে নতুন একটা ব্যাচ শুরু করেছিলাম, এখানে কি আপনারা কেউ জয়েন করেছিলেন? ইয়েস স্যার, জয়েন করেছিলাম। আপনি তো সম্পূর্ণ অন্য করে দিয়েছেন, নতুন জয়েন করছিলাম। আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। আর জয়েন করেছিলাম, হ্যাঁ, আমাদের জয়েন করেছিলাম। দারুণ হয়েছে, নতুন হ্যাঁ করা হয়েছে। অনেক আজকে ভালো একটা হয়েছে। অসাধারণ ছিল। হ্যাঁ, মিরাজ ভাই জয়েন করেছিলেন না? জয়েন করেছিলাম, ফার্স্ট আমি দেখার জন্য জয়েন করেছিলাম, যে খুবই ভালো স্যার লেগেছে। আমরাও করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজ ও আচ্ছা আচ্ছা আপা, হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা আজকে অনেক সুন্দর লাগছে আজকেরটা। জি অনেক আক্তার আপা, সুন্দর স্যার, অনেক থ্যাংক সুন্দর। ইউ আপা। আলহামদুলিল্লাহ। এই সবগুলো জাযাকাল্লাহ খাইরান। সবগুলো কোর্সকে আপা আমি আবার নতুন করে সাজাচ্ছি সব। আলহামদুলিল্লাহ, আমরা ওয়েট করতেছি। আমরা সবগুলো কোর্সকে আবার পাইনি আজকে যে হ্যাঁ আজকে যে যত সুন্দর করে আপনি নিয়েছেন, আমাদেরটা কিন্তু এত সুন্দর ছিল না স্যার। এটাই বলতে চাচ্ছিলাম। সেটা স্যারের ক্লাস হয়েছে বলে আপনি বুঝতে পারলেন, আজকে স্যারের ক্লাস করেছেন বলে আগের থেকে ডিভাইসটা বুঝতে পারলেন। আমি ওইটাও পুরাপুরি আমি একদম A to Z পর্যন্ত এখনো একটা দিনের জন্য আমি হাসপাতালে বসেও স্যারের ক্লাস করেছি। সুবহানাল্লাহ, আজকে যে স্যার যেইভাবে স্যারের যে মানে ইন্ট্রোডাকশন থেকে মানে একটা এমন একটা ছিল, আকর্ষণ ছিল, আলহামদুলিল্লাহ আমি একটা মুহূর্ত সরতে পারিনি আজকে। চাই আমরা পুরো কোরআনটা এইভাবে চাই আপনার কাছে, এভাবে যাবো আপা ইনশাআল্লাহ। এই জন্য আমি এগুলোকে সব কিছু আমি নতুন করে ভাবি। প্রত্যেকটা কোর্স যখন আসে আমি প্রত্যেকটা ক্লাস নতুন করে যখন শুরু করি, তখন আমি পুরান সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে আমি চিন্তা করি আমি এতদিন যা উপলব্ধি করলাম, এই উপলব্ধি থেকে এটাকে আরো কিভাবে আরো সুন্দর করে সাজানো যায়। স্যার এটার মধ্যে কি আমরা থাকতে পারবো নাকি হ্যাঁ ভর্তি হয়ে পারবেন যাব? আপা, আমি এটা আশরাফের সাথে এটা আলোচনা করে এটা কিভাবে কি করা যায় এটা আমি ঠিক করে দিচ্ছি না ইনশাআল্লাহ। আমাদের না এত সুন্দর আসসালামু আলাইকুম স্যার। আমরা পুরাতন ছাত্ররা স্যার এটা বিনা ইয়েতে এন্ট্রান্স থাকবে ইনশাআল্লাহ। আমি তো ভর্তি হয়ে গেছি। আমাদের অনার্স স্যার যে কোনো ক্লাসে যাতে আমরা ঢুকতে পারি স্যার, এটা আমরা চাই স্যার। আমরা আপনার সাথে সারা জীবন কবে হবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আগে ক্লাসগুলি এরকম। জি আসসালামু আলাইকুম স্যার, আমি তো সুস্থ, আমার গলা প্রবলেম। আল্লাহ রহম করুন বাবা, আল্লাহ ইন্না লিল্লাহ, আল্লাহ সুস্থ করে দিক, লাভ আছে তখন ইনশাআল্লাহ, লাভ আছে তখন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। জি স্যার, আমরা তো এরকম পাইনি। আজকের ক্লাসে আমি প্রথমে ছিলাম স্যার, লাস্টে যে একটু আমরা তো যে নামাজের টাইমে যাই এই জন্য কি আমি ছিলাম না, তবু আমি খুব ভালো লাগছে স্যার, কিন্তু আমাদের সময় এরকম ছিল না স্যার, এই জন্য আমাদের থাকতেই হবে এরকম। এগুলো সব রেকর্ডিংটা কি দেওয়া হবে স্যার? রেকর্ডিং হ্যাঁ দেওয়া হবে। আশরাফকে আমি তো বলেইছি এটা দেওয়া হয়ে গেছে অলরেডি, দেওয়া হয়ে গেছে। পাইনি স্যার, রেকর্ডিং দেখবো ইনশাআল্লাহ। দেওয়া হয়ে গেছে অলরেডি। না আমাদের গ্রুপে তো দেয়নি, এটা বোধহয় ওই গ্রুপে দিয়েছে। পাবেন যদি আপনি এই ক্লাসে ভর্তি হন, সোজা হিসাব। আমরা ইনশাআল্লাহ সব ক্লাসে যাব। স্টুডেন্ট আমরা পাবো না স্যার, তাহলে সব পাবেন। আচ্ছা শুনেন, আজকে তো মিস আমরা ভর্তি হই ব্যাগে নাও, আমরা সব ক্লাসে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা এই যে ইংল্যান্ডের সিস্টার ভর্তি হয়ে ক্লাসে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে পাঠান। আমি থার্ড টাইম ভর্তি হলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এই আলোচনা আমরা পরে করবো। আবু বকর ভাই, এইগুলোর কিন্তু পিছনে এই যে নতুন করে অনেক কিছু হচ্ছে, এগুলোর পিছনে কিন্তু আবু বকর ভাইয়ের হিউজ অবদান আছে, অতএব ওনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার বারাকা দেন ইনশাআল্লাহ। অবশ্যই উনি আছেন। জি স্যার আজকে ক্লাসগুলির যে মানে শীট দিবেন বলছিলেন, এটা একটু খেয়াল করে দিয়ে দিন স্যার। এগুলো সব দেবো আপা, এগুলো এই যে নতুন সুবিধা হবে। সবকিছু আমি নতুন করে ইয়ে করছি তো আপা, এগুলো সবকিছু ঠিক করবো, সব এভরিথিং ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এগুলোকে এটাকেও আমি নতুন করে সাজাচ্ছি, এই বালাগা ফাসাহাকে আরো নতুন করে সাজাচ্ছি ইনশাআল্লাহ। স্যার বালাগা ফাসার কিন্তু প্রথম ইস্তেহার আর নোটটা আমাদের দেওয়া হয় নাই। কেন এটা দেওয়া হয়েছে? আচ্ছা এটা আমি বালাগা ফাসার ব্যাপারে কিন্তু একটা আউটলাইন আপনাদের দেওয়ার কথা ছিল আমাদেরকে, যে এটা আমরা আউটলাইন বলতে এটা পরবর্তী এটা কবে শুরু হবে,
ওকে, আমি এটা নিয়ে আলোচনা করছি, আমি এটাকে গোছাচ্ছি, সব জিনিসগুলোকে আমি গোছায়া একটা প্রত্যেকটাকে ধরে ধরে একটা একটা করে ধরে ধরে আমি আসতেছি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, বালাগার ওই শীটটা দেওয়া হয় নাই, ঠিক আছে, ইনশাআল্লাহ ওই শীট দেবো আমি। তাইলে এটা আমি মাথায় রাখলাম, আগামী ক্লাসের আগে আপনি পেয়ে যাবেন ইস্তেহারা ইনশাআল্লাহ। আর বাকিগুলো এখন থেকে শীট আকারে যাবে ইনশাআল্লাহ। আমি বই দেখাই পড়াবো, কারণ আপনার যেহেতু অ্যাডভান্স, আমি শুধু শীটের উপর আপনাদেরকে না রেখে বই থেকে পড়াবো, কিন্তু ইউ উইল গেট দ্য শীটস ইনশাআল্লাহ অ্যাজ ট্রান্সলেটেড, এবং আমার যে স্টাইল সেই স্টাইলে আমি শীটগুলোকে তৈরি করে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তাহলে আমি আজকে 33 বেজে গেছে, আপনাদের আর সময় নেই না ইনশাআল্লাহ, আগামী ক্লাস আপনাদের সাথে আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। সালাপা, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এই যে আপনাদের গ্রামারের বুক বলছিলেন না, গ্রামারের বুক বাহির করবেন এন্ড কোরআন মজিদের তাফসীর বাহির করবেন, এটা কি বাহির করেছে? এগুলো না ভাই, এগুলো এই যে ওগুলোর কাজ, এগুলো প্রতি মুহূর্তে, যে আমি তো একটু পরিবর্তন করার মানুষ, তো আমি পরিবর্তন করি, একটু ভাবি যে আরেকটু সুন্দর, আরেকটু সহজ কিভাবে হয়। একটা অংশ দেওয়ার আগে, মানে এটাকে বের করার আগে আমি ওই জন্য জিনিসটা নিয়ে আমি একটু ভেবে আমি তৈরি করছি আর কি ইনশাআল্লাহ। তো এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যাডভান্স গ্রামারের ব্যাপারটা কি একটু বলবেন? অ্যাডভান্স গ্রামারটা হলো আপা, এই গ্রামার তো আসলে গ্রামারের দুটা পার্ট, একটা পার্ট হলো যেটা আমরা বলছি গ্রামার, আর একটা হলো মরফোলজি। মরফোলজিটা হলো আসলে শব্দ কিভাবে তৈরি করব সেই জায়গাটি ইস্যু। অতএব মরফোলজিটাকেও আমি কিন্তু সবকিছু নতুন করে ভাবছি। আপনি যদি গ্রামার দেখেন তাহলে আগামীকালের গ্রামার দেখবেন যে আবার নতুন, সেখানে বিভিন্ন নতুন আইডিয়া আসতেছে। একটা জিনিস পারফেকশনে আসার জন্য দীর্ঘদিন সময় লাগে, আমি আসলে এটাকে একটা স্টেটাসে আনতে চাই, যেহেতু এটা আনার জন্য প্রতি মুহূর্তে আমার নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে, সেই অভিজ্ঞতা সামনে রাখছি। আমরা এরপরের গ্রামার অ্যাডভান্স মানে হলো মরফোলজি। যারা এর আগেও অ্যাডভান্স পড়েছেন তারা জানেন যে ওখানে আমরা মরফোলজি নিয়ে আলোচনা করি। এবারও আমরা ইনশাআল্লাহ মরফোলজি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা চাই আপনার গ্রামার পড়ানো স্টাইল আলিয়া মাদ্রাসা পড়ানো হবে। এটা কবে হবে? মরফোলজিটা কবে হবে? মরফোলজিটা আমরা এটা একটু আমি গোছাচ্ছি, সবকিছু গোছে এরপরে জানাবো ইনশাআল্লাহ। আর নতুন গ্রামার ক্লাসটা কবে শুরু হবে? নতুন গ্রামার ক্লাসটা তো এটাও আমরা এইটা তো শুরু করলাম, এটাকে একটু ইয়ের মধ্যে একটা চলমান অবস্থায় নিয়ে নেই, তারপরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। স্যার একটা অবজারভেশন হলো, আজকে যে ক্লাসটা আপনি করাইছেন স্যার, সূরা বাকারার প্রথম দিনের ক্লাসটা, এটা কিন্তু স্যার যে যাই বলুক আগের চেয়ে অনেক সহজ, আগেরটা অনেক কঠিন ছিল, অনেক মানে আপনি যা পারছেন এক্সারসাইজ দেওয়ার, যত পারছেন সব একসাথে দিচ্ছেন, এটাতে কিন্তু অনেক কম দিচ্ছেন। অবাকর ভাই এটা সহজ আজকের জন্য না, এটা আপনি বলেছেন না সহজ মনে হলো। আসসালামু আলাইকুম। আসসালাম জি আপা। স্যার আমাদের ফাতিহাটা আমাদের শীট দেওয়া হয়েছিল না স্যার, এটা আমাদের একটু গুরুত্ব দিয়ে দিন। ফাতিহা শীটটা আবু বকর ভাই আসসালামু আলাইকুম। আমরা যারা পুরাতন আছি তাদেরকে একটু অ্যাক্সেস দিয়েন সবগুলিতে, আমরা যারা একটু অ্যাক্সেস তো হবে, শুধু রেজিস্ট্রেশন করবেন, অ্যাক্সেস হয়ে যাবে। রেজিস্ট্রেশন বারবার তো করা যায় না ভাই, এটা একটু আমাদের জন্য স্যাক্রিফাইস করেন। কোরআনের জন্য করতে হবে ভাই, আমরা যারা পুরাতন আছে আমাদের কন্ট্রিবিউশন আরো বেশি করতে হবে। এই আলোচনা আমার সামনে করে না, কন্ট্রিবিউশন ডাবল 3 ডাবল। এই আলোচনা এখানে না, আমরা এই আলোচনা ঠিক করে নেব। আমাদের এই লেভেলের এই আলোচনা চলে স্যার, আমাদের এই লেভেলে এই আলোচনা। স্যার আপনি লিখলেন আর আমি ওর সাথে কথা বলি। আচ্ছা আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা যেটা হলো এই আজকের লেকচার শিটটা এটা সবাইকে দিয়ে দেওয়ার জন্য আমি আশরাফকে বলে রাখতেছি, কারণ আমরা পাই না এটা, আমরা এটা আগে পাই নাই। ওকে, এটা যেহেতু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই লেকচার শিটটা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান, এই লেকচার শিটটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন, এবং ভিডিওটাও যেন দিয়ে দেয় এটা। আর আগামীকাল ফাতিহার উপর মূলত আমার মূল ডিসকাশনটা হবে, মূল ডিসকাশনটা আমি করিনি ইনশাআল্লাহ। আগামীকালও আমরা সবাইকে ইনভাইট করব ফাতিহার উপর, সূরা ফাতিহাকে আমি কিভাবে দেখতে চাই, আমি কিভাবে বাদ মাগরিব এক্স্যাক্টলি বাদ মাগরিব, হ্যাঁ ওই যে 6টায়, যেটা আমরা সূরা ফাতিহাকে আমাদের মতো করে একটু স্যার এই জায়গায় স্যার আমাদের একটু কথা আছে স্যার। আপনি আমাদেরকে 2টা ক্লাসে অ্যাক্সেস দিবেন বলছিলেন, আপনি একটু 5টা ক্লাসে দেন স্যার, আমরা যারা পুরো সবাই মিলে ক্লাসটা করি, একটু পার্থক্য বোঝা যাবে, তারপর ইনশাআল্লাহ আমরা সবাই ভর্তি হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আমি একটু বলি আজকে আমি মিস করে গেছি, আমার রাত 2টা ছিল। হ্যাঁ আক্তার আপা কি বলছেন?
না আমি তারান্নুম জাহিদ বলছি। ও রাত তারা হ্যাঁ 2টার সময় তারান্নুম আপা সরি হ্যাঁ জি আমি সব ক্লাসে থাকার চেষ্টা করি, কিন্তু আজকে রাত 2টার সময় হয়ে গেছে, আমি মিস করে গেছি আজকে। ও আচ্ছা আচ্ছা একমাত্র স্যার আসসালামু আলাইকুম। তিনি নাকি অনেক কষ্ট করে ক্লাস করে রাতে 2টা 3টা। তারান্নুম আপার যে জি আমি সব ক্লাস থাকার চেষ্টা করি খুবই। হিউজ কোরবানি আপার হিউজ কোরবানি। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জি। আসসালাম, আমি মামুন বলছি। মামুন ভাই আপনি কই? আপনারা তো খুঁজেই পাওয়া যায় না এখন আর। মাঝখানে খুবই ঝামেলায় ছিলাম, দোয়া করেন। আর আপনার সাথে 2 মিনিট আমার একটু কথা বলার দরকার, খুব জরুরি একটা বিষয় নিয়ে। আপনি তাহলে ক্লাসের পরে ফোন করবেন। কল দিব, ক্লাসের পরে কল দিব একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি জি জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমি শেষ করলাম আজকে এখানে। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো দেওয়া যায়।